বাম গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক শক্তির জোট, গণতান্ত্রিক ঐক্য জোট আয়োজিত, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা কেন আজকে এখানে এসে দাঁড়িয়েছি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে নৈরাজ্যের একটা তাণ্ডব চলছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। এখানে আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করার যে পুরনো ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলছে, বল আছে। আপনারা জানেন ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে উগ্রবাদী সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, আজকে বাংলাদেশটাকে তারা আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কারা ওসমান হাদিকে হত্যা করেছে এবং কারা হাদির হত্যাকাণ্ডকে নিয়ে এই রাজনৈতিক খেলায় মেতে উঠেছে সেটা দেশের মানুষ বুঝে গেছে। আজকে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে যারা দেশটাকে 47 সালে নিয়ে যেতে চাচ্ছে, আজকে সেই অন্ধকারের শক্তি, সেই ধর্মান্ধ শক্তি প্রত্যেকটা ঘটনার পেছনে তারা রয়েছে, এটা আমাদের দেশের সাধারণ মানুষ বুঝে গেছে। আজকে আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি অতীতের মতো ঐক্যবদ্ধ ভাবে এই শক্তির বিরুদ্ধে রাজপথে আছি, লড়াইয়ে আছি, সংগ্রামে আছি। আমাদের লড়াই সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশের মানুষ 52 মহান ভাষা আন্দোলন করেছে, এদেশের মানুষ 69-এর গণ অভ্যুত্থান করেছে, এদেশের মানুষ 71 সালে মহান মুক্তিযুদ্ধ ভেতর দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছে। এদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 90 স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। 2024-এ এদেশের মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলনের দেশ, গণ অভ্যুত্থানের দেশ বাংলাদেশ। এদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধকেই তাদের ভিত্তি মনে করে। সেই দেশে এই ধরনের ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তি কোনোভাবেই টিকে থাকতে পারে না। আজকের সমাবেশ থেকে সেই কথাটাই আমরা বলতে চাই। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আজকে বাংলাদেশে একটি দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হচ্ছে, অপরদিকে আরেকটি দেশ থেকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। আজকে আমরা দেখছি স্লোগান উঠছে দিল্লি না ঢাকা, আবার কিন্তু কেউ স্লোগান দিচ্ছে না দিল্লি না পাকি, দিল্লি না পিন্ডি, পিন্ডি না ঢাকা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আজকে এই অবস্থা বাংলাদেশে চলছে, উস্কানি চলছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের হিন্দুত্ববাদী শক্তি আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে তারা সেখানে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে। আজকে আমাদের দেশ থেকে ওই উগ্রবাদী, ওই ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারাও আজকে বাংলাদেশে উস্কানি তৈরি করে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা যুদ্ধাবস্থার পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে। আমরা বলতে চাই পরিষ্কারভাবে, ভারতের সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণ, শ্রমজীবী মানুষ, আর বাংলাদেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই, কিংবা আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে নাই। সম্পর্কের অবনতি আমরা ঘটাতে জানি না। তাই আজকে এই দুই দেশের অসাম্প্রদায়িক চেতনার যারা আছেন সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই উস্কানির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। স্বাধীনতা আমরা ফিরে এনেছি। গত 54 বছরে আজকে বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা,
আজকে বাংলাদেশে ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম থেমে থাকেনি। 54 বছরে বহু সরকার এসেছে, বহু সরকার গিয়েছে, কোন সরকারি গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করে নাই। সবাই সেই লুটেরা ধনিক শ্রেণী, সেই মার্কিন সাম্রাজ্যবাদ, সেই সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর, আধিপত্যবাদের উপর নির্ভর করেই তারা বাংলাদেশকে পরিচালনা করেছে। তাই আজকে আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই, এই বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, মুক্তিযুদ্ধকে যদি রক্ষা করতে হয়, যদি আমার বন্দরকে রক্ষা করতে হয়, সাম্রাজ্যবাদের চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে হয়, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সেই সংগ্রামে সামনের কাতারে আছে, সেই সংগ্রামে সামনের কাতারে থাকবে। তাই আসুন আজকে এই অপশক্তির বিরুদ্ধে, এই স্বাধীনতা বিরোধী, এই জামাত মৌলবাদী ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। দিন আমাদের আসবেই, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধু